مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ना कोई आप जैसा होगा, ना कोई आप जैसा था, ना कोई आप जैसा होगा, ना कोई आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखान है उलमाए देवबंद। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखान है उलमाए देवबंद। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة فقال لأصحابه صوموا يوم عاشوراء. فلما فرض رمضان قال من شاء فليصم ومن شاء أفطر. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز حاضرین اعظام, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু হিজরি সনের প্রথম মাসের দ্বিতীয় জুমাতে আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এবং শুধু তাই নয়, আগে আগে এসে আল্লাহ পাকের
জিকির আজকারে মশগুল হওয়া, আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে সময় অতিবাহিত করার জন্য আল্লাহ পাক হাজারো লাখো মুসলিমবৃন্দ মধ্য থেকে আমাদেরকে আপনাকে কবুল করে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এই আল্লাহ পাকের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচাইতে প্রিয় যে জিনিসগুলো তার মাখলুকাতের মধ্য থেকে, তার সৃষ্টিকুলের মধ্য থেকে এর একটি হল শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম মাস, আমরা অনেকগুলো মাস আমাদের এই পৃথিবীতে দুনিয়াতে আমরা দেখতে পাই। বাংলা কিছু মাস আছে, ইংরেজি কিছু মাস আছে, আর আরবি কিছু মাস যেগুলো মানব জাতির মধ্যে প্রচলিত আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল উখরা, এই যে মাসের নামগুলো, চাই আরবি হোক, চাই ইংরেজি হোক, আর চাই বাংলা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাদে কিতাবে আগেই লেখা এবং সময়ে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এগুলোকে অবতীর্ণ করে এগুলোর প্রচলন ঘটিয়েছে। কিন্তু সবচাইতে প্রিয় কথা হলো, সব মাসগুলোর কথা আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। শুধু আরবি যে মাসগুলো রয়েছে, এই আরবি মাস কয়টি এবং এর মধ্য থেকে সবচাইতে সম্মানিত মাস কোন কোনগুলো, এগুলোর বিবরণ আল্লাহ নিজের ভাষায় কোরআনে অবতীর্ণ করেছেন। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি মাস এবং তার পছন্দনীয় মাস 12টি এই কথা উল্লেখ করেছেন। এই 12টির মধ্য থেকে 4টি মিনহা আরবাতুল হুরুম, সবচাইতে সম্মানিত হলো 4টি মাস। যে এই 4 মাসে ঝগড়া, বিবাদ, কলহ, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ কিছুই চলবে না। কি করবে? বেশি বেশি ইবাদত করবে। নিজের নফসের উপরে জুলুম করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এর মধ্য থেকে একটি হলো মুহররম, যে মাসে আমরা আছি। 4টি সম্মানিত মাস আল্লাহ পাকের কাছে। একটি হলো রজব, আরেকটি হলো যিলকাদা, যিলহিজ্জা, মুহররম। এই 4টি মাস আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি সম্মানিত হওয়ার কারণে যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এর একটি হলো মুহররম, যে মাসে আমরা আছি। এই মুহররমের একটি তারিখ, যেটাকে আরবিতে আশুরা বলা হয়। আশিরুল অর্থ হলো 10, 10তম, আশারা হলো 10, আর আশিরুল অর্থ হলো 10তম। এর থেকে আশুরা, ইয়াউমু আশুরা 10তম দিন। আমাদের এই বছর 1442 হিজরি মুহররমের 10তম দিন হলো রবিবার। খুব জানার একটি কথা, রমাদান মাস এবং রমাদানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়ার উপরে এই এক দিনের একটা রোজা ফরজ ছিল। সে রোজাটা হলো মুহররমের 10 তারিখের রোজা। যখনই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়া এবং উম্মতে মুসলিমার উপরে রমাদানের রোজা ফরজ করে দিলেন এবং হুকুম নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাযিল করলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। আল্লাহ তাআলা রোজা এই আয়াতের মাধ্যমে উম্মত মুসলিমের উপর ফরজ করে দিলেন রমাদান মাসে, পুরো মাস। আল্লাহ রাসূল তখন মদিনাতে, উনি যখন মদিনাতে ঢুকলেন তখন গিয়ে দেখলেন মুহররম মাস আসলো, 10 তারিখ আসলো। উনি দেখলেন যে মদিনার ঘরে ঘরে সব লোকেরা রোজা রাখে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মদিনাবাসীর একজনকে, এগুলো কিসের রোজা? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন মদিনার ঘরে ঘরে তো হয় ইহুদি না হয় মুশরিক, আর আপনার সহবতে এসে, আপনার সান্নিধ্যে এসে যারা মুসলিম হয়েছে, মুসলমান হয়েছে, তারাই আছে এই মদিনার ঘরে। অধিকাংশ মদিনাবাসী হলো ইহুদি। এই ইহুদিরা এই দিনে শুকরিয়া আদান, আল্লাহ পাকের শুকর গুজার করে তারা একটি রোজা পালন করছে। আল্লাহ রাসূল বলেন, কিসের শুকরিয়া আদান তারা রোজা পালন করছে? তো নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে পৌঁছছিল, আর ফেরাউন সেই নদীতে ডুবে মরেছিল তার বাহিনী দিয়ে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যারা হাওয়ারিন ছিলেন এবং যারা উম্মত ছিলেন, আর বনি ইসরাইলের যারা গোষ্ঠীর যারা লোক ছিল, তাদের সবাই শুকরিয়া আদান, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে তারা এই দিনের রোজাটি পালন করেছিল। সে সময় থেকে নিয়ে মদিনাতে আজ পর্যন্ত ইহুদিরা ঘরে ঘরে মুহররম মাস আসলে 10 তারিখে রোজাটি পালন করে। নবীজি বললেন যে আনা হাক্কু বিসিয়ামিহি, আমি সবচাইতে হকদার হলো মুসা আলাইহিস সালাম দরিয়া পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে উঠেছিল এর শুকরিয়া আদায় করার জন্য। এই ইহুদিদের চেয়ে সবচাইতে হকদার আমি বেশি, কারণ মুসাও নবী ছিল, আমিও নবী। তো আমার ভাই সে একটা কাজে সফল হয়েছে, শুকরিয়া আদান রোজা রেখেছে। এখন ইহুদিরা রোজা রাখে,
অথচ ইহুদিরা সে মুসা নবীর কথা মানে না, তার অনুসরণ করে না, তার প্রদর্শিত পথে চলে না। রোজার মাস আসলে রোজা, এই মহরম আসলে রোজা রাখে। এই রোজার সবচাইতে বেশি হকদার আমি, হাত দিচ্ছি আমি এই রোজার বেশি হকদার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু বিসিয়ামি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস বর্ণনা করেছেন যে তখনই হযরত আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বলেন, তখন নবীজি বলেন, এই আমার সাহাবীরা যারা মদিনাতে আছো, তোমরা আজকের থেকে মুহররমের এই 10 তারিখের আশুরা সেই রোজাটি তোমরা রাখতে শুরু করো। এবং রাসূলের নির্দেশ অনুযায়ী ফরদান, ফরজ হিসাবে রোজা রাখতে শুরু করেছে। ফালাম্মা ফারাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সিয়াম রমাদান, আল্লাহ তাআলা যখন রমজানের রোজা ফরজ করলেন, তখন আল্লাহ রাসূল বললেন, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লিআসহাবিহি ফালইয়াসুমহু মান শাআ ওয়া মান শাআ আফতার। যে চায় সে রোজা রাখতে পারে এই আশুরা, আর যে না চায় সে নাও রাখতে পারে। এই কথা বলার পরে আবার আরো একটি কথা বলে দিলেন, এখন তো সবাই মনে করবে যে রমজানের রোজা রাখি, আশুরা রোজা রাখার আর দরকার নেই। এই জন্য রাসূল বলেন, দেখো যদি কেউ রাখে তাইলে এই রোজার খাতিরে, রোজার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই যে আশুরা মুহররমের 10 তারিখ, আসলে আমাদের মধ্যে অনেকগুলো বিভ্রান্তি, কুসংস্কার, শয়তানি কার্যকলাপ আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে। এই মুহররমের 10 তারিখ আছে, মুহররমের 10 তারিখের আমল যেটা আল্লাহ রাসূল থেকে সাবিত, এই পর্যন্তই যতটুকু আমি বললাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি অনেক আগের তিনি একটি কিতাব লিখছেন, মা সাবাতা ফিস সুন্নাহ। সেই কিতাবের মধ্যে প্রত্যেক মাস সংক্রান্ত আল্লাহ রাসূল যে হাদিস বলেছেন, এই হাদিসগুলোকে তিনি নোট করেছেন, লিখেছেন, সহিহ সেই হাদিসগুলোকে লিখেছেন। আর যেগুলো মানুষের বানানো হাদিস, সেগুলো উনি সেখানে সিলেক্ট করেছেন এবং বলেছেন যে এটা মানুষের বানানো। মুহররম মাস আসলে বিশেষ করে শিয়া সম্প্রদায় অনেক অনেক আল্লাহ রাসূল এ ধরনের কথা বলছেন, দূরের কথা বলতেও পারেন না, এরকম তারা হাদিস বানাইছে, বানায় তাদের মধ্যে যারা আছে তাদের অনুসারী, তাদের মধ্যে হাদিসগুলো প্রচার করেন। আপনারা লক্ষ্য করবেন, এই যে তাজিয়া, 10 তারিখের তাজিয়া, এই তাজিয়াগুলো শিয়ারা তো পড়েনি। এই তাজিয়ার মধ্যে কিছু কিছু মুসলিমও অংশগ্রহণ করে। গতকাল দেখলাম 3-4 জন বাচ্চা ঢোল পিটাইতেছে দোকানের সামনে, আমি যাচ্ছিলাম, আমি ডাকছিলাম, ঢোল পিটাও কেন? বলে মুহররমের 10 তারিখে চিন্নি হবে, এই জন্য ঢোল পিটার টাকা উঠে। মুহররমের 10 তারিখে কিসের চিন্নি হবে? কে বলেছে চিন্নি করার জন্য? মুহররমের 10 তারিখ আসছে তাজিয়া, আমাদের সরকার এই বছর তাজিয়া নিষেধ করে দিয়েছে। এই যে তাজিয়া বের করে লক্ষ লক্ষ টাকার মধ্যে অপচয় করতে, এই তাজিয়া বের করতে কে বলেছে? এই তাজিয়া বের করা ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে? আমাদের তো একটাই জবাব, শিয়ারা করে। আমি এই জন্য বলছি, কোন মুসলিম যদি সেখানে বরকত মনে করে টাকা খরচ করে, টাকা দান করে, টাকা দেয়, এই যে ঢোল নিয়ে এসে আপনাকে বলবে সিন্নি হবে টাকা দেবে, আপনি মনে করবেন 100 টাকা দিয়ে দিই, সিন্নি যেহেতু হবে সওয়াব হবে। আপনি 100 টাকা সওয়াবের নিয়তি দিলেন, অথচ যেখানে সওয়াবের নিয়ত করা হারাম, সেখানে সওয়াবের নিয়ত করা আপনার জন্য জায়েজ নাই। আপনি মাদারে 100 টাকা দিলেন, নিয়ত করলেন মাদারে 100 টাকা দিয়ে দিই সওয়াব হবে, এই এখানে সওয়াবের নিয়ত করাও হারাম। এই জন্য আমি মুসলিম হিসাবে আমাকে জানতে হবে যে কোথায় দান করলে হারাম, কোথায় দান করলে, কোথায় খরচ করলে হারাম, আর কোথায় করলে সওয়াব।
বাবার নামে আমি 500 টাকা মসজিদে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন এটা সবচেয়ে আফদাল উত্তম দান হলো, কারণ হাসরের ময়দানে প্রত্যেকজন উম্মতে মুসলিমার সদস্যকে আল্লাহ ডেকে ডেকে এককভাবে ডাকবেন আর জিজ্ঞাসা করবেন যে তুমি যে মাল সম্পদ অর্জন করেছিলে মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে এগুলো অর্জন করছিলে, কোন কোন পন্থায় কোন কোন ভাবে তোমার কাছে সম্পদ এসেছিল? বলে আল্লাহ আমি ব্যবসা করেছি। ব্যবসার ধরন ছিল কি? আল্লাহ একেবারে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করবেন। আমি যেভাবে বলছি একটু অল্প বলছি, অল্প। আল্লাহ একদম গভীরে গিয়ে আরো কঠিন ভাবে তিনি জিজ্ঞাসা করবেন। এবং দিন তারিখ আপনারা দেখেছেন, এখন তো এগুলো বুঝাবার একেবারে সহজ বুঝানো, আগে বুঝাতে কষ্ট হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্ক্রিন, আল্লাহর কাছে যে কম্পিউটার আছে, এই কম্পিউটারে ক্লিক করতে হবে না, এই কম্পিউটারে মাউস ঘোরাতে হবে না। এই কম্পিউটারে আপনার সামনে যাওয়ার সাথে সাথে জীবনের, আল্লাহ রাসূল বলেছেন যে আপনার পুরাটা জীবনের পুরা হিসাব নিকাশ এখানে উঠে যাবে, আপনার সামনের স্ক্রিনের মধ্যে উঠে যাবে। এবং আপনি দেখবেন যে আপনি কত তারিখে মৃত্যুর আগের দিন আপনি কি করেছেন, কটার সময় কি করেছেন। এখন আপনি বলেছেন আমি হালাল ব্যবসা করেছি। আল্লাহ বলবেন তোমার হালাল ব্যবসার ধরন ছিল কি, বলো। তোমার হালাল ব্যবসার ধরন ছিল এই, এগুলো আমার পদ্ধতিতে, আমার কোরআনের পদ্ধতিতে, আমার দ্বীনে ইসলামের পদ্ধতিতে এগুলো হালাল ছিল না, এগুলো হারাম ছিল। আপনি তো ব্যবসা করেছেন 30 বছর 40 বছর, আল্লাহ এক কথায় 40 বছরের হিসাব এক কথায় শেষ করে দিয়েছে। দ্বিতীয় কথা বলতে আপনার সুযোগ নেই। আল্লাহ আরেকটা প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু, তুমি যে মাল অর্জন করেছো এগুলো কোথায় খরচ করেছো? তো আপনি বলবেন আমার পরিবার পরিজনের পিছনে খরচ করেছি, আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি এতিমখানায় দান করেছি, আমি অমুক জায়গায়। পুরাটা ভাউচার আপনার এখানে উঠে যাবে। আপনি কোথায় কোথায় দান করেছেন, কবে কোন জায়গায় দান করেছেন, পুরো আপনার সামনে বসে আছে এবং সিলেক্ট করে থাকবে। আপনি যে দানটা হারাম করেছেন ওখানে হারাম লেখা থাকবে, যেটা হালাল করেছেন এবং বৈধ জায়গায় আপনি খরচ করেছেন সেটা ওইভাবে লেখা থাকবে। এখন আপনি সিনিয়ের জন্য মহরমের 100 টাকা দিয়েছেন, সেখানে তো ইংরেজি হিসাব হবে না, আরবি হিসাব হবে। আপনি 1442 হিজরিতে আমরা আছি, 1400 কত হিজরি? আবার বলেন 1400। আমি এই জন্য বলে এলাম, আমরা কিন্তু খুব ভালো করে ইংরেজি মাস তারিখ যত্ন করি, জ্ঞাপ করি, স্মরণে রাখি, কিন্তু আরবি জিজ্ঞাসা করলে এটা কোন মাস চলতেছে জানা। খালি রমজান আর মহরম এই দুটা মাস মুসলমানরা জানে, বাকি আর 10 মাসের কোনো খবরই নেই। পুরা 12টা মাস আপনাকে ব্যবস্থ থাকতে হবে, কারণ জীবনের প্রথম থেকে নিয়ে কবরস্থ হওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমার কাজ, এগুলো এই তারিখ, ইংরেজি তারিখ অনুযায়ী হয় না, বাংলা তারিখ অনুযায়ী হয় না, আরবি তারিখ অনুযায়ী হচ্ছে। তাদের হিসাব হচ্ছে, যে হিসাবে আল্লাহর রেকর্ডে আমার ইবাদতগুলো জমা হচ্ছে, আমি ওই মাসের আমার কোনো খবর নেই। এটা তো আমি বড় কাছে, এটা 1442 হিজরি চলছে। আর হিজরির ব্যাপারে আমি বলেছিলাম আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছেন যেদিন, ওই দিন থেকে হিজরির তারিখ শুরু। আজ থেকে 1442 বছর পূর্বে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সেদিন থেকে হিজরি সন চালু হলো, আজকে 1442 বছর পূর্বের ঘটনা। এখন আমি মুসলিম হিসাবে আমাকে জানতে হবে মুহররমের কোন তারিখে কোন ইবাদত, মুহররমের 10 তারিখে কি ইবাদত, আমাকে জানতে হবে সফরে কোন ইবাদত আছে কিনা। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, দুনিয়া থেকে চলে গেছেন, সেখানেও আমি মুসলমান হিসাবে আমার কিছু করণীয় আছে। কিন্তু রবিউল আউয়াল মাস এই কথাটাই যদি আমার জবান দিয়ে বের না হয়, অথচ আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে মাস গণনা হলো আরবি 12 মাস। ইংরেজি তিনি সৃষ্টি করেছেন, বাংলা তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বলতেছেন আমি গণনা করি 12 মাস আরবি। আমরা মুসলমান হিসাবে
আল্লাহর সাথে সামঞ্জস্য রেখে আরবি 12 মাস আমাদের জানা থাকা দরকার কিনা? খুব কঠিন ভাবে দরকার। যেমন ইহুদিয়া একটা ধর্ম, নাসরানিয়া এটা একটা ধর্ম। মুসলমানদের পূর্বে এই ধর্মগুলো ছিল। ইহুদি ধর্ম ছিল, ইহুদিয়াত ধর্ম ছিল, নাসরানিয়াত ধর্ম ছিল। কিন্তু যখন ইসলাম আসে এগুলো রহিত হয়ে যায়, এগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এগুলোর হুকুম আকাম এখন আর চলবে না, এখন চলবে কোরআনের হুকুম আকাম, কোরআনের বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু ইহুদিয়াত ধর্ম, নাসরানিয়াত ধর্ম, তাওরাত, জাবুর, ইনজিল, সাহিফা মূসা, সাহিফা ইব্রাহিম, এগুলো কিন্তু 104টা কিতাব আল্লাহই অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? কিন্তু তিনি বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে ধর্ম হলো, মনোনীত ধর্ম হলো ইসলাম। জানুয়ারি ফেব্রুয়ারি তিনি অবতীর্ণ করেছেন, বৈশাখ জ্যৈষ্ঠ তিনি অবতীর্ণ করেছেন দুনিয়াতে, কিন্তু বলতেছেন মহারম সফর হলো আমার মাস। আমি গণনা করি, আমি তোমাদের ইবাদতের হিসাব নিকাশ এবং আখিরাতে পরকালে তোমাদেরকে সওয়াল জবাব করবো এই মাসগুলোতে। সমস্ত শিয়ারা অনেক কুসংস্কারাচ্ছন্ন কিছু কার্যকলাপ তারা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা যারা জানি না এইরকম কিছু মুসলিম মনে করি এগুলো মনে হয় আসলেই শরীয়ত সম্মত, আল্লাহ খুশি হন। ওরা কি করবে? এই 10 তারিখ আসলে হাই হোসেন হাই আলী বলে নিজেদের শরীরের মধ্যে মারবে। মানে আপনি মনে করবেন বা যে জানে না মুসলিম সে মনে করবে এটা মনে হয় সওয়াব। তো ঘরের দরজা লাগাইয়া সে নিজেও কিছুক্ষণ হাই হাসান হাই হোসেন হাই আলী এভাবে বলে সিনার মধ্যে মারল। আল্লাহ রাসূল বলেন তোমার কোনো আত্মীয় স্বজন যদি মরে যায়, তোমার মা যদি মরে যায়, তোমার বাবা যদি মরে যায়, তোমার স্ত্রী যদি মরে যায়, তোমার স্বামী যদি মরে যায়, তোমার সন্তান যদি মরে যায়, তুমি কান্না করতে পারবে, চিৎকার মারতে পারবে না, তুমি কান্না করতে পারবে, লোহা করতে পারবে না, তুমি কান্না করতে পারবে, তোমার সিনার মধ্যে মারতে পারবে না, তুমি কান্না করতে পারবে, তোমার পোশাক তুমি ছিঁড়তে পারবে না। যদি মরো, যদি ছিঁড়ো, যদি চিৎকার করে তুমি হুতাশ করে লাফালাফি করো, তাহলে মনে রেখো সম্পূর্ণ হারাম করলে, আমি নবীর বিরোধিতা করলে, আমি নবীর মুখালফত করলে, যেটা জায়েজ নয় সেটা তুমি করলে, আর যদি তুমি শরীয়তের মধ্যে এমন কিছু উদ্ভাবন করো যেটা আমি আল্লাহ রাসূল বলি নাই, তাহলে তুমি আমার মুখালফত করার কারণে হাসরের ময়দানে তুমি আমার শাফাআত থেকে বঞ্চিত, আমার শাফাআত থেকে তুমি বঞ্চিত হইবা। এবং ডাইরেক্ট তিনি বলেছেন মান আহাদাসা মা লাইসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। মান আহাদাসা, যে ব্যক্তি নতুন কিছু করলো শরীয়তে, মা লাইসা ফিহা, এটা শরীয়তের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, ওটা উপেক্ষিত, ওটা গ্রহণীয় না। এখন আল্লাহ রাসূল কোনদিন করেন নাই, কোন সাহাবায়ে কেরাম কোনদিন করেন নাই এগুলো মহরমের 10 তারিখ আসলে। আমি যদি করি আল্লাহ রাসূলের এই সহিহ হাদিস অনুযায়ী, বুখারীর এই রিওয়ায়াত অনুযায়ী, ওইটা রদ হবে, উপেক্ষিত হবে, ওটা বঞ্চিত হবে, ওটা নিগৃহীত হবে, গ্রহণীয় হবে না। সে যেই করুন, এজন্য স্মরণ রাখতে হবে যে কাজ আমি করছি এই কাজের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেছেন কিনা, বা এই কাজের ব্যাপারে আল্লাহ রাসূল থেকে কোনো পারমিশন আছে কিনা, কোনো ইশারা আছে কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। না করে থাকলে এই হাদিস অনুযায়ী মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এই হাদিস অনুযায়ী এটা উপেক্ষিত। যে জিনিসটা আপনি করতে শরীয়ত নিষেধ করেছেন ওটা দেখতে, ওটা দেখে ইন্টারেস্ট বোধ করতে, এটাও মনে হয় ইসলামের কোনো বিধান হবে না, হয় তারা করছে কেন? আমি মুসলমান হিসেবে আমি করতে পারি না, ওরা শিয়া হিসেবে ওরা করছে, তাকে যেটা নিষেধ সেটাকে ঘৃণা করতে, যেটা ঘৃণিত। এত বড় একটা মহতাবার একটা দিন, আল্লাহর কাছে একটা প্রিয় দিন, আমি এই দিনে একটু ভালো খাই,
ভালো খেয়ে ভালো করে ইবাদত করি, দোয়া করি আল্লাহ আমার রিজিকের ভালো ব্যবস্থা আপনি করে দিয়েন। আর যদি আপনি রিজিক আগের থেকে সিলেক্ট করে থাকেন, ওই রিজিকের উপরে আমার রেজা, আমার সন্তুষ্টি, আমার ধৈর্য, এটাকে আপনি কবুল করে নিয়ে, সেটা তো সে করতে পারে, বাধা নেই। এই 10 তারিখে আবার হালুয়া রুটিরও একটা আয়োজন হয়। আতশবাজির কথা তো আমরা রেখেই দিলাম, কত কিছু যে হয় মুসলিম সমাজে, এগুলো আসলে শয়তান টার্গেট করে। যে দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মকবুল, ওই দিনটাকে টার্গেট করে কিছু এ ধরনের অশ্লীল, কিছু অহেতুক কাজ শয়তান আবিষ্কার। যেমন বরাতের রাত, একটা পবিত্র রাত, ইবাদতের রাত, শয়তান কি করলো, এই রাতের মধ্যে কিছু লোককে ফুসকাই দিল, আতশবাজি করো, তো আতশবাজি শুরু করে ইবাদতের রাত, ইবাদত করে 10 তারিখ, এই তারিখটা হলো রোজার তারিখ। সহিহ রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাসূল রোজা রাখতে বলেছেন, এবং যে রোজাটা ফরজ ছিল এখন ফরজিয়াত রহিত হয়ে গেছে, কিন্তু এর সওয়াব ঠিক আছে। যেমন আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ কত ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন? কত ওয়াক্ত? 50। এখন আমরা পড়ি কত ওয়াক্ত? 500। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছিলেন, এটাও আছে বুখারীতে, যে তোমার উম্মত আমার কথা অনুযায়ী যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ প্রথমে যে হুকুম করেছিলাম 50 ওয়াক্তের, ওই হুকুম উঠায় নিলাম, কিন্তু সওয়াব থেকে রেখে দিলাম। এখন মুহররমের 10 তারিখে ঘরে ঘরে রোজার আয়োজন হবে। কালকে রাত্রে ভাত খাবে, 10 তারিখ রবিবার পরে, অথবা রবি এবং সোম 2 দিন রোজা রাখবে, না পারলে 1 দিন রাখবে। এটা হলো সবচেয়ে বড় আমল এই দিনের। আর কোনো কিছু করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না মানে নামাজগুলো তো অর্থারও যাবে না, নামাজ যেগুলো কন্টিনিউ করি এগুলো তো পড়তে হবে, যে আমল করি। এই দিনকে কেন্দ্র করে অন্য কোনো কিছু করার কোনো বিধান কোরআনে হাদিসে নাই, সাহাবায়ে কেরামের আমলে নাই, একমাত্র একটা রোজা। বাকি আমি আমার আমল বাড়াই দিতে পারি, যেহেতু এই দিনটা আল্লাহর কাছে বড়ই মনোনীত একটা দিন। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করেছেন। এই দিনে অনেক 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 আলোচনা আছে, আমি বলে শেষ করতে পারবো না সময়ের ভিতরে, সংক্ষেপে বলে দিই। পৃথিবীতে যতগুলো অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, যতগুলো ঐতিহাসিক ঘটনা ইতিহাস বর্ণনা করছে, কোরআন বর্ণনা করছে, আল্লাহ রাসূলের মুবারক জবান দিয়ে সাহাবায়ে কেরাম শুনেছেন, আজকে 1442 হিজরির পরও আমাদের কান পর্যন্ত হাদিসের মাধ্যমে, হাদিসের কিতাবের মাধ্যমে, মুহাদ্দিসিনের কেরামের মাধ্যমে এই কথাগুলো, ঘটনাগুলো আমাদের কাছে পড়ছে। এর অধিকাংশ ঘটনাই এই মুহররমের 10 তারিখে ঘটেছে। আমরা হলাম পৃথিবীর দ্বিতীয় পর্বের মানুষ। প্রথম পর্বের মানুষগুলো নূহ আলাইহিস সালামের প্লাবনে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের আমরা পরবর্তী প্রজন্ম। নূহ আলাইহিস সালামের এই ঘটনাটি জুদি পর্বতে গিয়ে মুহররমের 10 তারিখে তার নৌকা ভিড়েছিল মাত্র 40 জন লোক থেকে আজকে 700-900 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। আপনি যদি এইভাবে হিসাব করেন যে আদম থেকে নূহ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, নূহ থেকে কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের মাধ্যমে এর যে লক্ষ হাজার গুণ বেশি মানুষ দুনিয়াতে আসছে। কারণ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কয়েক কোটি মানুষ, তাও গণা অসম্ভব। এখন নূহ আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের সময়ে এখন 800 বা 900 কোটি মানুষ গণার ভিতরে যেগুলো আছে, এত কোটি মানুষ তখন ছিল না। সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল মুহররমের 10 তারিখে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, আগুন নির্বাপিত হয়েছিল। যত অলৌকিক ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখে, এর মধ্যে একটি ঘটনাকে আল্লাহ তাআলা আবার ঘটাই দিলেন।
সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, সেটাও আল্লাহ তাআলা এই মাসেই করেছেন, এই তারিখেই করেছেন। এখন আমি যদি মনে করি মুহররমের 10 তারিখ শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত, না, এটা আমার জানার ভুল, এটা আমার জানার কমতি, এটা আমার অজ্ঞতা মূর্খতার পরিপ্রকাশ। একজন মুসলিম হিসাবে আমাকে জানতে হবে সঠিক মালুমাত, সঠিক জ্ঞান, সঠিক ইতিহাস আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। মূল যে কথাটি, মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখবো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি তওবা করব, যেহেতু এই দিনটা আল্লাহর কাছে মনোনীত একটা দিন, আল্লাহর কাছে একটা প্রিয় দিন। এই দিনটাকে স্মরণীয় করার জন্য আল্লাহ তাআলা একটার পর একটা ট্র্যাজেডি, একটার পর একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটাইতেছেন। সর্বশেষ এই উম্মতের একজন প্রাণপ্রিয় ব্যক্তিত্ব এবং মুসলিমদের একজন মডেল আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরামের সময়ে এবং আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয়তর আত্মীয়দের মধ্য থেকে কলিজার টুকরা মা ফাতেমার সন্তান আল্লাহ রাসূলের প্রযোজ্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭৮ জন মুসলিম ইমানদারকে এই তারিখে শহীদ করা হয়েছে। আমরা যদি সঠিকভাবে আমল করে তাদের জন্য দোয়া করি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, তাদের জানাজার বুলন্দের জন্য দোয়া করি, এটা হবে সঠিক অর্থ, এটা হবে সঠিক কাজ, এটা হবে সঠিকভাবে মুহররমের 10 তারিখ পালন করা। আমি বলছি না আপনি ভালো খাবেন না, আমি বলছি না আপনি ভালো বাজার করবেন না, এটা বলছি না। আপনার সাধ্য অনুযায়ী আপনি করেন, যেহেতু রোজা রাখবেন, যেহেতু আপনি ইবাদত করবেন, যেহেতু আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বা আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ওই দিনে আপ্যায়ন করাবেন, কোনো শরীয়ত আপনাকে নিষেধ করে না। কিন্তু 10 তারিখে আমাকে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া আল্লাহ খাওয়াবেন, এই ধারণাটার আমি নির্মূল করতে চাই। এটা সহিহ হাদিস দ্বারা এই ধারণাটা আমাদের অন্তরে আসে নাই, এটা মানুষের বানানো হাদিস দ্বারা। আল্লাহ স্বামীর মধ্যে এই হাদিসের উপর অনেক কথা বলেছেন। যাই হোক, তো আমরা সব কথার মূল হলো যে এই মুহররম মাসে আমরা একটা দিন পেয়েছি। জানি না সফর পর্যন্ত আমি বাঁচতে পারি কিনা, জানি না এই সময়ে সারা বিশ্বের যে অবস্থা, আমার কোন দিন লেখা রয়েছে আজল শেষ, সময় শেষ, কোন সময় আমাকে আজরাইলের ডাকে লাব্বাইক বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে হাজিরি দিতে হবে, জানি না। যেহেতু আমি 1442 হিজরির মুহররম মাসকে পেয়েছি এবং 10 তারিখ আমার সামনে, যদি হায়াত আমি পেয়ে যাই তো সর্বপ্রথম আমল করবো রোজা। এরপরে আল্লাহর কাছে আমরা পুরা মাসের, পুরা বছরের তওবা করবো যে আল্লাহ এই মুহররম থেকে নিয়ে ওই মুহররম পর্যন্ত যতগুলো গুনাহ আমরা করেছি আপনি আমাদের মাফ করে দেন, আর যতগুলো নেক করেছি আল্লাহ অনেক গুণের সাথে, অনেক ত্রুটির সাথে নেক করেছি, আপনার ত্রুটিগুলোকে মার্জনা করে আমাদের আমলগুলোকে কবুল করে নেন। এতটুকু কি বলতে পারবো না? আল্লাহর কাছে বলতে পারবো না এতটুকু? বাংলা একটা সহজ কথা। আল্লাহ কিন্তু আপনার কথা আঙ্গা না সাহিত্যপূর্ণ না কঠিন কঠিন শব্দ দিয়ে বলছেন, আরবিতে বলছেন না, ইংরেজিতে বলছেন না, বাংলাতে বলছেন, ওগুলো দেখবেন না। আল্লাহ দেখবেন কি? আপনার কলম। আল্লাহ দেখেন আপনার মন, আপনি কি আবেগ নিয়ে আল্লাহকে বলছেন। দেখেন আল্লাহ কত দয়ালু। আমি যে আয়াতটি বলেছিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক করলে আল্লাহ 1 সওয়াব কয়টা দেন? কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? সবার বলতে হবে, কয়টা? আর এটা পুরা বললে সাথে সাথে সব লেখা হয়ে যাবে, বলতে ভয় কি? মান জাআ বিল হাসানাতি, আল্লাহ বলছেন যে একটা নেক করবে, ফালাহু আশরু আমসালিহা, তাকে কমপক্ষে 10টি নেক দেওয়া হবে। ওমান জাআ বিস-সাইয়্যা, আর যদি কেউ গুনাহ করে, অপরাধ করে, খারাপ করে, খারাপ কাজ করে, খারাপ কথা বলে, খারাপ ব্যবহার করে কারোর সাথে, খারাপ চিন্তা করে, খারাপ চিন্তা, খারাপ ভাবে, তাইলে
আল্লাহ বলতেছেন একটার বদলে একটা। চিন্তা করেন, নেক করলে একটা করলে দিতেছেন কয়টা, আর 10 করলে গুণা করলে একটা করলে কয়টা? এর যে বড় দাতা, এর যে বড় প্রতিদান দাতা আর দুনিয়া থেকে হতে পারে? এরপরে আবার বলতেছেন আচ্ছা 10 করতে করতে একটা করতে 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 1 লক্ষ হয়ে গেছে, 1 লক্ষ 1 লক্ষ ছাড়িয়ে 1 কোটি হয়ে গেছে, বিলিয়ন ট্রিলিয়ন আসমান জমিন ভরে গেছে, আকাশের নক্ষত্র সমতুল্য হয়ে গেছে, রাস্তার জমিনের বালুকণার সমপরিমাণ হয়ে গেছে। এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো স্থল। আল্লাহ বলতেছেন দেখো পানির ফোঁটা ফোঁটা বরাবর হয়ে গেছে তোমার ফুটা। আল্লাহ এমন ভাবে বলতেছেন যে পৃথিবীতে যা আছে সব কিছু বরাবর হয়ে গেছে, গাছের পাতা বরাবর হয়ে গেছে তোমার ফুটা। আর এগুলো তো মানুষ বলতে পারে, কিন্তু আকাশের আমি যে আসমানে নক্ষত্র, মানুষ বিজ্ঞানীরা তালাশ করে 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 বলেছে এই গ্রহের আশেপাশে 10,000 কোটি উপগ্রহ আছে, এই আছে সে। আল্লাহ বলেন এখনো আমি যা বানাইছি ওই পর্যন্ত করতে পারো নাই, আর পারবো না। এই মহান আল্লাহ বলতেছেন এত পরিমাণও যদি তোমার গুনাহ হয়, তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার সবগুলো গুলো মাফ করে দেই। কিন্তু এরপরে আরো সবচেয়ে মজার কথা হলো, মানুষ যখন দেখবেন আপনারা আমরা যখন খাতায় লেখি, এরপরে মুঠুমি দিয়ে যখন লেখাগুলো উঠায় দেই, তারপরে কিন্তু লেখার একটা দাগ খাতার মধ্যে থাকে। আল্লাহ বলতেছেন আমি উঠে দেব। এরপরে হাসর বাজারে যারা খাতা দেখে দেখে বিচার করবে, আমার নামা যখন দেখবে, ফেরেশতারা যদি দেখে যে গুনার দাগ দেখা যায়, তো আমার বান্দাকে হয়তো আমার ধরতে পারে। আল্লাহ বলেন এই জন্য আমি তোমার আমল আমার খাতা থেকে আমি তো গুনাহ উঠাবো, নিচে তো কোনো দাগ রাখবোই না। আমি তোমার কোটি কোটি আমল নামার পৃষ্ঠাগুলোকে আমি আমার নিজের পক্ষ থেকে গিফট হিসাবে তুমি তওবা করার কারণে, আমার কাছে ফিরে আসার কারণে আমি নেক দিয়ে করে দিই। আল্লাহ কুরআনে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات এই আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি আমাদের বিলম্ব করা উচিত? যিনি এত বলেছেন যে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি গুনাহ করেছো তো আমার দিকে ফিরে আসো, তওবার মাধ্যমে ফিরে আসো। বিত-তাওবাতি ওয়ার রুজুই ওয়াল ইনাবাতি ওয়াল ইবাদাতি, আমার দিকে ফিরে আসো। জিকিরের মাধ্যমে আমার দিকে ফিরে আসো। এরপরে যদি আল্লাহ পাকের দিকে আমরা ফিরে না আসি, তখন আল্লাহ বলছেন যে তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে, সশরীরে ফিরে আসতে হবে, সশরীরে ফিরে আসতে হবে। তখন কিন্তু তওবা করলেও কাজ হবে না, তখন কিন্তু মাপ চাইলেও কাজ হবে না। যখন তোমার মাপ চাওয়ার, তখন তুমি মাপ চাও, সম্মানিত উপস্থিতি, এই দিনগুলো মাপ চাওয়ার দিন, এই সুযোগগুলো মাপ চাওয়ার সুযোগ। এই সুযোগ আমরা হাতছাড়া না করি। জীবনের কোনো ভরসা নেই, কখন কে যাবে কেউ বলতে পারে না। আপনারা শুনেছেন গত শুক্রবার থেকে এই শুক্রবারের মধ্যে দুনিয়া থেকে অনেকে উঠে গেছেন, চলে গেছেন। সম্পূর্ণ ভাই সময় থাকতে আমরা আল্লাহ তাআলা
আপন হই, আল্লাহ তাআলা প্রিয় হই, সান্নিধ্য অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেহেতু মুবারক মাস, বরকতময় মাস, لا إله إلا الله محمد رسول الله لا إله محمد رسول الله